নমস্কার। আজকের গল্প যে মূর্খ জলে সোনা দেখেছিল। এক তরুণকে নিয়ে তার মা বাবার খুব চিন্তা ছিল। কারণ আর কিছুই না, সে ছিল বড়ই বোকা। একদিন সে গেল পুকুরে জল খেতে। এদিকে তখন পুকুরের ধারে একটা গাছের ডালে খুব সুন্দর একটা সোনালি পাখি বসেছিল। সোনালির রঙের পাখিটার ছায়া পড়েছিল জলে। সেটা চকচক করছিল, একদম সোনার মতো। বোকা ছেলেটা বলল, আরে এ তো দেখছি সোনা। কেউ দেখার আগেই আমি তুলে নিয়ে আসি। যেমনি ভাবা তেমনি তার কাজ। সঙ্গে সঙ্গেই ঝাঁপ দিল পুকুরে। কিন্তু এ কি রে বাবা, জলে হাত দিতেই ঢেউ ওঠে পুকুরের জলে। সোনাটা একবার এগোয় আর একবার পিছোয়। কিছুতেই সে এই সোনাটাকে তুলতে পারে না। অনেক চেষ্টা করে সে উঠে এলো জল থেকে। সে জল থেকে উঠে আসতেই শান্ত হয়ে গেল পুকুরের জল। আবার সে দেখে জলে সোনা ভাসছে। সে আবার ঝাঁপ দিল পুকুরে। কিন্তু আবারও একই কাণ্ড, কিছুতেই আর সোনাটাকে ধরতে পারে না। এভাবে সে বারবার চেষ্টা করেও হতাশ হয়ে ফিরে আসে। তখন তার বাবা সেখান দিয়ে যাচ্ছিলেন। ছেলেকে দেখে তার কেমন যেন সন্দেহ হয়। তাকে প্রশ্ন করেন, কি হয়েছে তোমার? ওখানে বসে কি করছো? ছেলে সরল মনে বাবাকে পুকুরের জলে শোনার কথা বলল। ভুরু কুঁচকে একটু ধমকালেন তার বাবা। পরক্ষণেই পাশে তাকিয়ে দেখলেন পুকুর পাড়ে গাছের ডালে একটা সোনালি রঙের পাখি বসে আছে। তিনি হাতের তাড়ায় সেটিকে উড়িয়ে দিলেন। এবার ছেলের দিকে ফিরে বললেন, এবার পুকুরে দেখতো সোনাটা দেখতে পাস কি না। ছেলে তো পরম আগ্রহে জলের দিকে তাকিয়ে দেখে, না তো, কোনো সোনা তো সেখানে নেই। বাবা তখন তার মূর্খ ছেলেকে জলের ছায়া পড়ার ব্যাপারটা বুঝিয়ে বললেন। সোনাটা যে আসলে ওই সোনালি পাখির ছায়া তা বুঝতে পেরে ছেলে বাবার সঙ্গে বাড়ি ফিরে গেল। নমস্কার।